আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বানাবেন। চাইলে ওয়েবসাইট বানানোর পর আপনারা বিক্রিও করতে পারবেন, অথবা আপনাদের পার্সোনাল বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনারা ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের যার যেটা মন চাবে আপনারা কিন্তু সেটাই করতে পারবেন। আর কিভাবে বানাবেন অবশ্যই কিন্তু ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখতে হবে, সেক্ষেত্রে কিন্তু বানাতে পারবেন আপনারা যে কোনো মোবাইল দিয়েই। আর অবশ্যই আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে, অবশ্যই নেক্সট পার্ট পাওয়ার জন্য কমেন্ট করতে হবে যে নেক্সট পার্ট চাই, ঠিক আছে? সেক্ষেত্রে যদি কমেন্ট আসে আমি কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদের কিছু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো ফার্স্ট আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের এখান থেকে ডোমেইন অ্যান্ড হোস্টিং কিনতে হবে। কেনা বলতে আমরা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নেব, এটা জাস্ট ফ্রি। ওকে, আমরা ফ্রিতে নেওয়ার জন্য লিখব যে ফ্রি হোস্ট, ফ্রি। তো অনেকেই কিন্তু ভিডিও দিলে পান না, যে ভাই আসে না। তো আমারটা যদি না আসে আপনারটাও আসবে না, আমারটা যদি আসে আপনারটা, মানে এক কথায় আমার ভিডিওটা ফুল দেখতে হবে এবং কিভাবে কি করতেছি এগুলোও দেখতে হবে, না দেখলে কোনোভাবেই সম্ভব না। আর ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর এইখান থেকে যে হোস্টটা মানে ভালো হবে আমরা ওই হোস্টিংটা নিব। তো আপনারা চাইলে infinity-free.net, এই যে এটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো যে ফ্রি ডোমেইন হোস্টিং। আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারবেন, অথবা ডাইরেক্ট আসা সার্চ মারবেন যে infinity-free.com, মানে ইনফিনিটি ফ্রি হোস্ট বা এরকম যে কোনো একটা কিছু লিখলেই কিন্তু এই সাইটটা চলে আসবে। তো আসার পর আমরা এখন রেজিস্ট্রেশন করবো, এখান থেকে রেজিস্ট্রেশন করবো সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? এটা আমাদের মাস্ট বি করতে হবে। তো এইবার আমরা যে কাজটি করবো এরকম চলে আসলো। আসার পর আমরা এখান থেকে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস দিব, এখান থেকে পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে একটা টিক দেওয়ার পর আমাদের কিন্তু সাইন আপ করলে কিন্তু সাইন আপ হয়ে যাবে। তো আমি আমার একটা ফোনের যে একটা ইমেল আছে এই ইমেলটা আমি এখানে বসাই দিতেছি। তো আপনারাও সেমভাবে কাজ করবেন, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিই, তো এটা আমি তো এইখানে আমি আমার ফোনে থাকা একটা ইমেল দিয়েছি, এখানে যে পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড এখানে ব্যবহার করছি। এরপর এখানে সাইন আপ করব। তো আমাদের পাসওয়ার্ড যদি ঠিক থাকে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চাইলে সেভ করে নিতে পারবো। দেন এখন আমাদের বলতেছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল দিয়েছি সেই ইমেলে আমাদের একটা কনফার্ম মেসেজ পাঠাচ্ছে। তো আমাদের সেই মেসেজটা যদি সাকসেস করি সেক্ষেত্রে কিন্তু আমরা নেক্সট স্টেপ করতে পারবো। তো আমরা অলরেডি দেখতেছি যে আমাদের ইমেলে ইনফিনিটি ফ্রি থেকে একটা কিন্তু তারা কনফার্ম মেসেজ পাঠাচ্ছে। তো আমাদের এটা কনফার্মেশন করতে হবে, এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমাদের অবশ্যই ইমেলটা ভেরিফাই করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ডোমেইন বা হোস্টিং নিতে পারবো। তো কনফার্ম করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এরকম ইন্টারফেস আসার পর আমরা এইখান থেকে 3টা সাইট বানাতে পারবো। তো অনেকেই বলতে পারেন ভাই 3টা যদি সাইট বানাই আমরা ব্যবসা করবো কীভাবে? তো আপনারা যেভাবে মানে একটা ইমেল দিয়ে 3টা করতে পারবেন, এইভাবে যত ইমেল আছে সবগুলো দিয়েই 3টা করে সাইট আপনারা বানাতে পারবেন। তো এখন ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের সামনে যদি অ্যাড আসে আমরা একটা দেখে ক্লোজ করে দেব, ঠিক আছে? আমরা একটা দেখলাম, দেখে ক্লোজ করে দিলাম। অ্যান্ড এইখান থেকে আমাদের কিন্তু আমরা ব্যাক করে দেই। তো ব্যাক করার পর আমরা আবারও ক্রিয়েটে একটা ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসার পর একটু নিচে স্ক্রল করবেন, হালকা স্ক্রল করার পর দেখতেছেন যে $0। তো এটা আমরা কিনে নেব। এখানটা আমরা কিন্তু 5 GB স্পেস পেয়ে যাবো অ্যান্ড সব কিছু লেখা আছে কেমনি কি। তো আমরা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করে দেওয়ার পর আমাদের সামনে ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটা আমরা এখান থেকে ফিল আপ করে নেব, অথবা অটো যদি ফিল আপ হয় তো হলোই। তো আমাদের এখান থেকে ভেরিফাইটা হচ্ছে, আমরা ওয়েট করব। আমাদের ভেরিফাই হওয়ার পর এরকম চলে আসলো। অ্যান্ড এইখান থেকে আমরা যে সাইটটা বানাবো সেই সাইটের নামটা প্রথমে লিখব। তো যেহেতু আমি এইখান থেকে একটা নাম দিচ্ছি, তো আমি এখান থেকে একটা
তো আমরা এইখান থেকে সাইটের নামটা দিলাম বিডি টপ আপ শপ, আর লাস্টে যেমন .com.xyz এরকম হবে না, কারণ এটা ফ্রি। তো আমরা শেষে কি ইউজ করতে পারবো, যে বিডি টপ আপ শপ ডট তারপর লিখে যে সার্চ করবো না, আমরা চাইলে rf.gd এটা রাখতে পারি, চাইলে মানে যার যেটা আছে চাইলে এটাও ইউজ করতে পারবা, এটা যার যেটা মন চায় সেটা কিন্তু ইউজ করা যাবে এখান থেকে। তো আমি এই যে চাইলে blogspot.com দিলেও চলবে, আমরা rf.gd এটা ছোট আছে এটাই দিয়ে দিলাম, যে বিডি টপ আপ শপ ডট rf.gd। তো আমরা এখন চেক করবো যে এটা আমরা ক্রিয়েট করতে পারবো কি না। আমরা ক্রিয়েটে একটা চাপ দিই, যদি এটা আমরা ক্রিয়েট করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা বানাতে পারবো। তো আমরা দেখতেছি যে অলরেডি আমরা এটা বানাতে পারবো, ঠিক আছে। আমাদের সাইটের নামটা আমরা এখান থেকে আবার দেখতে পারবো যে ওয়েবসাইট ফর বিডি টপ আপ শপ ডট rf.gd। তো এরপর এখান থেকে পাসওয়ার্ড সেট করা একটা অপশন, এখান থেকে অবশ্যই যে পাসওয়ার্ডটা মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড আমরা ইউজ করব, যাতে আমরা যখন পরবর্তীতে কোনো প্রবলেম না ফেস করি। ওকে, তো আমার যেটা মনে থাকবে আমি এটাই পাসওয়ার্ড হিসেবে এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা একটা ক্লিক করে দেব। এরপর বলতেছে যে আমাদের পাসওয়ার্ডটা অনলি কন্টেন্ট লিটার, ঠিক আছে, আমাদের পাসওয়ার্ডটা সংখ্যা ইউজ করতে হবে। ওকে, তো আমি একটা সংখ্যা ইউজ করতেছি, কোনো সংখ্যা ছাড়া আদার্স কিছু দেওয়া যাবে না। তো এরপর আমরা যদি ক্রিয়েট করে দেই, তারপর দেখি আমাদের কি বলতেছে, আমাদের পাসওয়ার্ডটা নিতেছে না। আমরা একটা স্ট্রং ভালো দেখে একটা পাসওয়ার্ড দেই, তারপর দেখি আমাদের পাসওয়ার্ডটা নেয় কিনা, আমাদের পাসওয়ার্ডটা নিতেছে না। তো এভরিওয়ান আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে 8 সংখ্যার। ওকে, কোনো আমরা যেমন 1 2 3 4 এরকম করে মিক্সড করে 8 ডিজিটের দিয়ে দেবো। তো আমি অনেক কটা পাসওয়ার্ড ইউজ করছি, আমার পাসওয়ার্ড নেয়নি, দেন আমি কিন্তু 6 সংখ্যার একটা পাসওয়ার্ড ইউজ করছি। আমার এখানে একটু লোডিং নিতেছে, লোডিং হওয়ার পরেই কিন্তু আমরা সাইটের কাজটা শুরু করে দেবো, ঠিক আছে। আমরা একটু ওয়েট করে নেবো এখানে। ওকে, তো এভরিওয়ান আমরা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করেছি, আমাদের কিন্তু প্রায় কাজ শেষের দিকে। আমরা এখান থেকে দেখতেছি আমাদের সাইট নাম যে বিডি টপ আপ শপ ডট rf.gd, ঠিক আছে। তো এটা আমাদের পার্ট 1। তো নেক্সট পার্ট থেকে কিন্তু আমাদের হাই কোয়ালিটি কিন্তু পার্ট চলে আসবে এখানে। জাস্ট এটা হচ্ছে মূল পার্ট। ওকে, এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেল, ফাইল ম্যানেজার আমরা কিন্তু সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ডিরেক্ট কন্ট্রোল প্যানেলে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এখান থেকে এরকম চলে আসবে। এরকম আসার পর আমরা একটু দেখাই, এখানে লেখা আছে যে আই অ্যাপ্রুভ, যে গ্রিন কালারটা আছে আই অ্যাপ্রুভ, এই বাটনে একটা ক্লিক করে দেব। তারপর আমাদের এখানে একটু লোডিং নেবে, ঠিক আছে। এখানে লোডিং নেবে, লোডিং হচ্ছে, যে আমাদের লোডিং হচ্ছে। আমরা একটু নিচে চলে যাব, যে লোডিং হওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে আসলাম। আসার পর এখান থেকে আমরা খুঁজে বের করবো যে এটা সফটওয়্যার, অ্যান্ড এখান থেকে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার। ওকে, তো আমরা এই বাটনে একটা ক্লিক করে দেব। তো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু লোড নিতেছে, লোড নেওয়ার পর আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে। তো এখান থেকে আমরা ইনস্টলের উপর একটা ক্লিক করে দেব। দেন এইখান থেকে আমাদের এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলে আমাদের কাজ কমপ্লিট। তারপর কিন্তু আমরা ওয়েবসাইট বানানো শুরু করবো, ডিজাইন করা, ঠিক আছে। তো এরপর যেরকম থাকবে এরকমই রাখবো। রাখার পর আমরা নিচে চলে আসবো, চাইলে ওয়েবসাইটের সাইট নেম বা ডিসক্রিপশন এগুলো যেরকম আছে এরকমই থাকুক। তো আমি এখান থেকে ডাইরেক্ট সাইট নেম, তো আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন, অথবা পরেও চেঞ্জ করা যায়, ওটাও দেখাই দিব। তো আমি জাস্ট বিডি টপ আপ শপ জাস্ট এটুকু রেখে দিলাম, বিডি টপ আপ শপ জাস্ট এটুকু রেখে দিলাম। তো টাইটেলটা দেওয়ার পর আমরা এখান থেকে দুটা চাইলে টিক দিতে পারি, ঠিক আছে। এগুলো টিক দিলেও চলবে, না দিলেও চলবে। এরপর আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, যেখান থেকে আমরা ডায়মন্ড অ্যাড করব, বিকাশ নগদ নাম্বার অ্যাড করব, যা যা দরকার এগুলো অ্যাড করব। এই জন্য অ্যাডমিন প্যানেল যখন আমরা লগ ইন করবো তখন বলবে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, সেটা হচ্ছে যে এইটা। তো আমরা এখান থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বসাই নেব। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, আর কাউকে বলবেন না, নয়তো কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেল কিন্তু সে পেয়ে যাবে। তো আমরা এইখান থেকে ইউজার নেম দিলাম ডেভেলপার সজীব, অ্যান্ড এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। অ্যান্ড নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইনস্টল। তো আমরা ইনস্টলে একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমাদের 100 পর্যন্ত ওয়েট করতে হবে, 100% পর্যন্ত।
তারপর কিন্তু আমরা পেয়ে যাবে যে আমাদের কিন্তু 100 পর্যন্ত ওয়েট করছে 100%। দেন আমাদের এখানে হয়েছে, আমরা এখান থেকে এই যে এই পুরোটা আমরা কপি করে নেব, ঠিক আছে? পুরোটা কপি করবো অ্যান্ড এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা চাইলে এখান থেকে কিন্তু বের হয়ে চলে যেতে পারি। তো আমরা এখন নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে চলে আসার পর আমরা যেটা কপি করে নিয়ে আসলাম এটা আমরা সেভ দেবো এখানে, ঠিক আছে? এটা আমরা সেভ করে রাখবো, কারণ এখানে আমাদের হচ্ছে মূল কাজ। এই যে আমাদের প্রথম লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা কীরকম হবে। তো আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করি, দেখি আমাদের কী অবস্থা। এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ফাঁকা, এটা আমরা কাজ করিনি, এটা আমরা কাজ করব। তারপর আমরা সাজাবো, ডিজাইন করব। এই যে সাইটের নামটা জাস্ট শো হয়েছে অ্যান্ড এগুলো যদি ক্লিক করি সিম্পল পেজ, মানে কিছুই নাই, মানে এটা কাস্টমাইজ করতে হবে আমাদের। ওকে, আমরা কাস্টমাইজ তো করবোই। এরপর আমরা যদি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি, অ্যাডমিন প্যানেল আসার পর আপনাদেরকে বলছিলাম যে অ্যাডমিন প্যানেল ওপেন করার টাইমে আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড চাবি। তো আমরা এখান থেকে ইউজার নামটা দিয়ে দেখি আগে ইউজার নেম, তো আমাদের এটা আমরা ইউজার নেমটা আমার বসাতে হবে। তো আমরা ইউজার নেমটা বসাবো এখান থেকে। তো আমি যেটা দিয়েছি আমারটা বসাচ্ছি, যার যেটা তাই সেটা বসাবো। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো আমার এখান থেকে ভুল বলতেছে, আমি এটাই দিয়ে দিয়েছি 100%। তো আমি একটা কাজ করি, আমার যে ইমেলটা ব্যবহার করছিলাম ইমেল, ঠিক আছে, সেই ইমেলটা এবার বসাই, দেখি কি হয়। ইমেল বসানোর পর এবার আমি পাসওয়ার্ড দেবো। এবার আশা করি আমাদের এটা লগ ইন হয়ে যাবে। আমাদের ইমেইল ব্যবহার করতে হবে অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে? আমরা ইউজার নেম যে কোনো কিছু দিলে হবে অ্যান্ড পাসওয়ার্ডটা মনে থাকতে হবে, পাসওয়ার্ড 100% মনে থাকতে হবে। তো আমি ইমেল দিছিলাম, মানে আমি পাসওয়ার্ড দিছিলাম, পাসওয়ার্ডটা লাগলো, আমার ইউজার নেমটা লাগলো না। ইউজার নেমের জায়গায় আমি কেনার সময় যে ইমেল দিছিলাম ওইটাই ব্যবহার করছি, হয়ে গেল। তো এরপর এরকম চলে আসলো। আমাদের মূল কাজ হচ্ছে এইটাই, ঠিক আছে? এইটাই মূল কাজ। আমরা যদি 3 ডট লাইনে একটা ক্লিক করে দিই, 3 ডট লাইনে ক্লিক করলে এখান থেকে সকল অপশন পাবো, যে পোস্ট, তারপরে এখান থেকে প্লাগ ইন, টুলস, সেটিংস, ইউজার, মানে কতজন ইউজার আছে এগুলো দেখা যাবে, মানে অল দেখা যাবে। অ্যান্ড আমাদের সাইটের কিন্তু এখনও কাজ যেরকম সেরকমই আছে। আমাদের ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, ঠিক আছে? 12 মিনিট ভিডিও হয়ে গেছে। আমাদের নেক্সট যখন পার্ট এটা 1, যখন পার্ট 2 আসবে তখন আমরা দেখবো। আমরা একটু সাইটে চলে আসি, আমরা এখান থেকে ডাইরেক্ট ভিজিট করে নিই সাইটটা। আমাদের পার্ট 2 আসবে, যে এখান থেকে টাইটেল থাকবে, টাইটেল, আবার লগ ইন, সাইন আপ, তারপরে স্লাইডার থাকবে, তারপরে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট নিচে ইয়েগুলো থাকবে, মানে এগুলো ডিজাইন করবো আমরা আস্তে আস্তে। পার্ট 2 দেখাবো, পার্ট 3 এভাবে আস্তে আস্তে চলবে। তো পার্ট 2 পাওয়ার জন্য ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর যত তাড়াতাড়ি কমেন্ট বেশি আসবি, লাইক আসবি, সাবস্ক্রাইব যত তাড়াতাড়ি বাড়বে তত তাড়াতাড়ি কিন্তু পার্ট 2 দিয়ে দিব। আর যারা ওল্ড সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমার আগের চ্যানেলটা প্রবলেম হওয়ার কারণে নতুন চ্যানেল খুলছি, ঠিক আছে? নতুন চ্যানেল খুলছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মাস্ট বি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা প্রতিটা ভিডিওতে চেক করবেন। আপনারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে যে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল। এটা ওপেন করবেন। এটা ওপেন করলে হবে কি, এখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট পেয়ে যাবেন। এখান থেকে আমরা কিন্তু আর্নিং অ্যাপ, ডায়মন্ড টপ আপ অ্যাপ, টুর্নামেন্ট অ্যাপ, টেলিকম অ্যাপ, SSM প্যানেল অ্যাপ, মানে এগুলো ধরনের কিন্তু পোস্ট করে থাকি। তো অবশ্যই এখানে জয়েন করতে হবে। এখানে যদি জয়েন না করেন আপনারা অনেক কিছু মিস্টেক করবেন, যে আমাদের ওয়েবসাইট সম্পর্কে হয়তো ছোটো মোটো কোনো একটা ভিডিও দিয়ে দিলাম এখানে, যে প্রবলেম ফেস করলাম, ঠিক আছে? এখানে কিন্তু মাস্ট বি জয়েন করতে হবে। অ্যান্ড এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন। তো পার্ট 2 পাওয়ার জন্য অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে হবে বেশি বেশি। যত বেশি বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবো।